করিমগঞ্জ কংগ্রেসে বড় ধাক্কা, দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত 8 নেতাকর্মী। একটি বিগ ব্রেকিং। নমস্কার, আদাব, সালাম, আমি বদরুল ইসলাম আপনাদের সাথে রয়েছে এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিয়ে। উত্তর পূর্ব ভারতের রাজনীতি থেকে এই মুহূর্তের একটি বড় খবর। অসমের করিমগঞ্জ জেলা কংগ্রেসে নেমে এলো বড়সড় শাস্তিমূলক পদক্ষেপের কূপ। দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে একযোগে দল থেকে বহিষ্কার করা হলো 8 জন নেতা ও কর্মীকে। আগামী 6 বছরের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, 1 বছর 2 বছর নয়, আগামী 6 বছরের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির কেডিসিসি সভাপতি তাপস পুরকায়স্থ আজ 13 জুন 2024 তারিখে এই বহিষ্কারের নির্দেশ জারি করেছেন। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর জমা দেওয়া এক দল বিরোধী কার্যকলাপের তালিকার উপর ভিত্তি করে এই বিষয়টি খতিয়ে দেখার পরেই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। আজ থেকে এই বহিষ্কারের নির্দেশ কার্যকর করা হয়েছে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন জেলা কংগ্রেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী ও সদস্য। তারা হলেন, 1 নম্বরে রয়েছেন মোস্তাক আহমেদ, জেডপি সদস্য। 2 নম্বরে রয়েছেন জাহির আহমেদ চৌধুরী, জিএস ডিসিসি। 3 নম্বরে রয়েছেন ইনজামুল হক, সেক্রেটারি ডিসিসি। 4 নম্বরে রয়েছেন রাজেন আহমেদ তাপাদার। 5 নম্বরে রয়েছেন পারভেজ মুন্সি, যুব কংগ্রেস। 6 নম্বরে রয়েছেন আব্দুল বাসিত, ইসি মেম্বার এবং এপি মেম্বার। 7 নম্বরে রয়েছেন বাসিত আহমেদ, সেক্রেটারি ডিসিসি। 8 নম্বরে রয়েছেন আবু লস্কর, সেক্রেটারি ডিসিসি। এই কড়া নির্দেশনামার প্রতিলিপি ইতিমধ্যেই দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, এপিসিসির সাধারণ সম্পাদক প্রশাসন এবং নিলামবাজার ও মালিগড় ব্লক কংগ্রেস কমিটির সহসভাপতি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে একসাথে এতজন নেতা ও কর্মীকে বহিষ্কারের এই ঘটনায় করিমগঞ্জের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই বহিষ্কারের ফলে জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণে কি প্রভাব পড়বে এখন সেটাই দেখার। পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।